মেসিকে ঘিরে রাখলো কারা? কিছু চাল চোর, কয়লা চোর, বালি চোর, রেশন চোর, তৃণমূল। পুলিশ লাঠি পিটিয়ে মানুষের প্রতিবাদকে সবসময় স্তব্ধ করে দিতে পারেন। ওটা মেসির মূর্তি না ঋত্বিক রোশনের মূর্তি, ওটা মেসির দেখেই ধরা পড়ে গেছে যে মেসির একটা বিরাট অসুখ আছে। হ্যাঁ, এই ছবিটা দেখেই স্ট্যাচুটা দেখে বোঝা যাচ্ছে। এত পুলিশ একটা স্টেডিয়াম সামলাতে পারে না, মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পারে না। মমতার ছোঁয়া থাকলে তার এই অবস্থা। হ্যাঁ, বলেছে যা ধরি তাই শেষ করে ছাড়ি। এই দেখো আজকে শেষ করে দিল সল্টলেক স্টেডিয়ামটাকে। সজলদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, এই যে যুব ভারতী স্টেডিয়ামে যেভাবে মেসিকে দেখা নিয়ে যে চরম বিশৃঙ্খলা শুরু হয়েছে, কি বলবেন? যেখানে দর্শকরা বলছেন যে টিকিট কেটে এসেও মেসিকে দেখতে পাচ্ছেন। একটা মিনিমাম টিকিটের দাম 3,000 3,500 টাকা। বহু মানুষের আজকেও পশ্চিমবঙ্গে যারা ওই 100 দিনের কাজ করে তাদের সারা মাসের যা রোজগার, মানে ন্যূনতম মূল্য যেটা একটা মানুষের পারিশ্রমিকের, তার থেকে মেসির টিকিটের দাম বেশি। সেই থাকা সত্ত্বেও যারা পয়সা দিয়ে টিকিট কাটলেন তারা কেউ মাঠে দাঁড়িয়ে মেসিকে দেখতে পেলেন না। মেসিকে ঘিরে রাখলো কারা? কিছু চাল চোর, কয়লা চোর, বালি চোর, রেশন চোর, তৃণমূল। তাদের নেতা এবং তাদের ছেলে মেয়ে, গার্লফ্রেন্ড, বউ, ঘুটুন্তি মমতাদির ভাষায় তারা ঘিরে রাখলেন। স্বাভাবিক মানুষ ক্ষুব্ধ হবে, স্বাভাবিক মানুষ ক্ষুব্ধ হবে। মানুষ ক্ষুব্ধ হয়েছে, স্বাভাবিকভাবেই মানুষ ক্ষুব্ধ হবে এবং মানুষ ক্ষুব্ধ হয়েছেন। ফলে তার যা যা রিয়াকশন আবার সেগুলো হয়েছে। এখন পুলিশ লাঠি পিটিয়ে মানুষের প্রতিবাদকে সবসময় স্তব্ধ করে দিতে পারেন, কিন্তু সেটা বোধহয় সঠিক নয়। আমি দর্শকদেরও বলবো, যে রাগটা আয়োজকদের ওপর করা উচিত সে রাগটা সরকারি সম্পত্তির ওপর করা কখনোই উচিত না। ওইভাবে চেয়ার ছোঁড়াটাকে আমি সমর্থন করতে পারি না। ছুঁড়ে ফেলে দিন আপনার ক্রীড়া মন্ত্রীটাকে, ছুঁড়ে ফেলে দিন ওই যিনি একটা মনুমেন্টের সমান মেসির মূর্তি তৈরি করেছেন। ওটা মেসির মূর্তি না ঋত্বিক রোশনের মূর্তি, ওটা মেসির দেখেই ধরা পড়ে গেছে যে মেসির একটা বিরাট অসুখ আছে। হ্যাঁ, এই ছবিটা দেখেই স্ট্যাচুটা দেখে বোঝা যাচ্ছে। যারা তৈরি করেছে তাদের ছুঁড়ে ফেলে দিন, তাদের ছুঁড়ে ফেলে দিন। যারা মেসিকে ঘিরে ছিল তারা কেউ ক্রীড়াপ্রেমিক না, তারা কেউ ক্রীড়াপ্রেমিক না। মেসির সঙ্গে সেলফি তুলবে, সেই সেলফি তুলে ফেসবুকে পোস্ট করবে, তাতে 1000 লাইক হবে, লাখ ভিউয়ার্স হবে, এইটাই ছিল উদ্দেশ্য। সাধারণ মানুষ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আজকের ছুটি নিয়ে যারা এই টাকা দিয়ে কিনেছে তাদের ধরে নিতে হবে তারা কেউ বেকার নয়। যাদের টাকা আছে তার সময়েরও মূল্য আছে। সেই মানুষগুলো এসে আজকে খেলা দেখতে এসে তারা পুলিশের লাঠি খাচ্ছে বা তারা বোতল ছুটছে, দুটোই কোনোটাই কাম্য না। ব্যর্থতা, অপদার্থ। একটা প্লেয়ার সামলাতে পারে না। মেসির থেকে তো বেশি দর্শক হয় আমাদের লেবুতলা মাঠে। আমরা সামলাতে পারি, আমরা সামলাতে পারি, কিন্তু পুলিশ সামলাতে পারে না। এত পুলিশ একটা স্টেডিয়াম সামলাতে পারে না, মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পারে না। নির্লজ্জতা। একেবারে যে সময় অবধি মেসি থাকার কথা মাঠে, তার আগেই তো আমাকে বেরিয়ে যেতে হলো। দুর্ভাগ্যজনক। এই উদ্যোক্তাদের এই বিষয়ে জবাবদেহি করতে হবে। যারা এই মানে এর প্রমোটার, যারা এর উদ্যোক্তা, তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মমতার ছোঁয়া থাকলে, শুনুন আমি একটা পরিষ্কার কথা বলি, মমতার ছোঁয়া থাকলে তার এই অবস্থা হবে, কেউ আটকাতে পারবে না। মমতার স্পর্শ যেখানে থাকবে সেখানে এই ঘটনা ঘটবে। হ্যাঁ, বলেছে যা ধরি তাই শেষ করে ছাড়ি। এই দেখো আজকে শেষ করে দিল সল্টলেক স্টেডিয়ামটাকে। দর্শক মানে ক্রীড়াপ্রেমীদের একটা স্বপ্নকে শেষ করলো। ভাই 3,500 টাকা দিয়ে টিকিট কেটেছে, এমনি না। মানি ম্যাটার্স। কেন মেসি সামনে দিয়ে ঘুরবে না? কেন পুলিশ তাকে বাধ্য করবে না ঘোরাতে? তাদের বক্তব্য ছিল, একটা স্টেডিয়াম তো বিশাল, তাদের বক্তব্য ছিল মাঝ মাঠে মেসি ঘোরাঘুরি করবে বা একটা ট্র্যাকে মেসি ঘোরাঘুরি করবে। হ্যাঁ, সেটা তো নয়। তাদের বক্তব্য ছিল খোলা জিপে মেসিকে ঘোরানো হবে। এটাই তো হয়। এর আগে যখনই যা বড় প্লেয়ার এসছে তারা দর্শকদের সামনে দিয়ে ঘুরেছে।
কেন ঘুরবে না? টাকা নিয়েছো ভাই, ফ্রিতে নয়। সে তুমি মেসি হও আর পিসি হও, তুমি মানুষের টাকা নিয়েছো, ইউ হ্যাভ টু ডু। একেবারে দাদা, যেভাবে আমরা দেখেছিলাম মেসি আসা নিয়ে আগ্রহ সাধারণ মানুষের, রাত জেগে তারা অপেক্ষা করলেন, শেষে এই পরিস্থিতির সম্মুখীন। রাত জেগে আপনারা এই বাংলায় এই পরিস্থিতি পাবেন। রাত জেগে মাসের পর মাস শিক্ষকরা বসে আছে, রাত জেগে অভয়ার যারা প্রতিবাদী তারা বসেছিল, কি লাভ হয়েছে? भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प, सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है, जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।